হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর অঙ্কের মডেল কোশ্চেন সেট 7 এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক থেকে আছে একটি ফ্ল্যাটের মূল্য 20 লক্ষ টাকা। ফ্ল্যাটটির মূল্য প্রথম বছরে 15% এবং দ্বিতীয় বছরে 10% হারে হ্রাস পায়। 2 বছর পরে ফ্ল্যাটটির মূল্য কত হবে? তাহলে প্রথম বছরে ফ্ল্যাটের মূল্য 20 লক্ষ টাকা। প্রথম বছরে ফ্ল্যাটটির মূল্য সমান 20 লক্ষ টাকা। এখন প্রথম বছরে 15% কমে গেছে, তাহলে প্রথম বছরের 15% হ্রাস সমান 2 এর পিঠে 6টা শূন্য ইন্টু 15/100 টাকা। তাহলে আর 4টে শূন্য থাকছে, 15 × 30, তারপর 4টে শূন্য। তাহলে এটা প্রথম বছর শেষ হলো, এবার দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরের শুরুতে ফ্ল্যাটটির মূল্য এটা হবে, এখানে 20 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা বিয়োগ করতে হবে, তাহলে হলো 17 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে 10% হ্রাস পাচ্ছে, তাহলে দ্বিতীয় বছরে 10% হ্রাস সমান, এখনকার মূল্য আছে 17 লক্ষ টাকা ইন্টু 10/100। তাহলে 1, 7, 1, 2, 3, 4, তাহলে এটা হলো 1,70,000 টাকা। 2 বছর পর মূল্য 17,000, না এখানে 17 লক্ষ, 17 লক্ষ থেকে বিয়োগ করতে হবে 1,70,000। তাহলে 17 লক্ষ থেকে 1 লক্ষ বিয়োগ করলে হয়ে গেল 16 লক্ষ। 16 লক্ষ থেকে 70,000 বিয়োগ করলে হলো 15,30,000। দুই জায়গায় আছে 700 টাকা। 700 টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে সুদে মূলে 900 টাকা পাওয়া যায়। কত টাকা একই সুদের হারে একই সময়ের জন্য রাখলে সুদে মূলে 1350 টাকা পাওয়া যাবে? তাহলে এখানে আসল যখন 700 টাকা, সুদের পরিমাণ
সমান 900 মাইনাস 700 টাকা সমান 200 টাকা। পরবর্তী আসল x টাকা, এটা ধরে নিলাম। সুতরাং সুদ সমান, সুদ আসল মিলে 1350 টাকা ছিল, তার থেকে x টাকা বিয়োগ করলে সুদের পরিমাণ পাবো। তাহলে সুদের হার একই, সময় একই, সুতরাং সুদের হার এবং সময় একই হলে আমরা জানি যে এই সুদের পরিমাণটা, এই সুদের হার এবং সময় যেহেতু একই, সুদের পরিমাণটা আসলে সমানুপাতিক হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে সুদের পরিমাণ 200 টাকা আছে আর আসল আছে 700 টাকা। তাহলে সুদের পরিমাণ যখন 200 টাকা, আসল তখন 700 টাকা হচ্ছে। বা অন্যভাবে আমরা অনুপাত তৈরি করে করতে পারি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো সুদের পরিমাণ সেটা টাকাতে, আর এখানে লিখছি আসল সেটাও টাকাতে। সুদের পরিমাণ 200 টাকা আছে, আসল আছে 700 টাকা। পরবর্তী সুদের পরিমাণ 1350 মাইনাস x টাকা আর আসল আছে x টাকা। তাহলে সুদের পরিমাণ আর আসলের সাথে সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতে আছে, কারণ আমরা জানি আসল বেশি হলে সুদের পরিমাণ বেশি হবে, আসল কম হলে সুদের পরিমাণ কম হবে। তাহলে এই দুইয়ের অনুপাত আর এই দুইয়ের অনুপাত সমান হওয়ার কথা। অতএব 200/1350 মাইনাস এক্স সমান 700/x। তো 2 থাকছে এখানে, 7 থাকছে, সাথের সাথে 1350 গুণ করতে হবে। 7 0 0, 5 7 35 5 হাতে 3, 5 7 35 5 হাতে 3, 3 7 21 আর 3 24 4 হাতে 2, 7 1 7 9। তাহলে এটা হলো 9 4 5 0 মাইনাস 7x সমান 2x। তাহলে মাইনাস 7x, 2xকে বাদ দিকে আনলে মাইনাস 2x সমান 9450, ডান দিকে নিয়ে গেলে 9450। তাহলে একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে, 9x হয়ে গেল সমান মাইনাস 9450 মাইনাস মাইনাস কেটে দিলাম, বা x সমান 9450/9। এখন 9 1 কে 9, 45 আছে, 5 নং 45 সমান 1050। তাহলে এটা সেই আসলের পরিমাণ। তিন দিকে আছে x-3 হোল স্কয়ার প্লাস y-5 হোল স্কয়ার প্লাস z-2 হোল স্কয়ার সমান 0। তাহলে এর মান বের করতে হবে। এখন আমরা জানি 2 বা ততোধিক রাশির বর্গের যোগফল 0 হলে রাশিগুলি পৃথকভাবে 0 হবে, অর্থাৎ এটা সমান 0, এটা সমান 0 আর এটা সমান 0 লিখতে পারি। এখানে x-3 হোল স্কয়ার প্লাস y-5 হোল স্কয়ার z-2 হোল স্কয়ার সমান 0 বলা আছে। তাহলে অতএব এখানে লিখতে হবে, আমরা জানি যে দুই বা তার বেশি রাশির
বর্গের যোগফল শূন্য হলে উহারা পৃথকভাবে শূন্য হয়। অতএব x - 3 হোল স্কয়ার সমান 0 বা x - 3 সমান 0 বা x সমান 3, y - 5 হোল স্কয়ার সমান 0 বা y - 5 সমান 0 বা y সমান 5, z - 2 হোল স্কয়ার সমান 0 বা z - 2 সমান 0 বা z সমান 2। তাহলে অতএব x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 25 প্লাস z স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু x এর মান আছে 3, তাহলে 3 স্কয়ার বাই 9 প্লাস y এর মান আছে 5, তাহলে 5 স্কয়ার বাই 25 প্লাস 2 স্কয়ার বাই 4, তাহলে 9 বাই 9 প্লাস 25 বাই 25 প্লাস 4 বাই 4, কাটাকুটি করে 1, এখানে কেটে 1, এখানে কেটেও 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 এটা সমান 3। কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় x - 1 ও x + 1 হলে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করো। তাহলে দ্বিঘাত সমীকরণের দুটো বীজদ্বয় x - 1 ও x + 1। তো এখানে যখন বীজ বলা আছে x দিয়ে, তখন সমীকরণটা আমরা a দিয়ে বা অন্য কোনো চলরাশির সাপেক্ষে তৈরি করব। তো এখানে আলফা সমান x - 1 আর বিটা সমান x + 1। এখানে আলফা সমান x - 1 ও বিটা সমান x + 1। তাহলে x + 1 আর x - 1 পেলাম। অতএব আমাদের লাগবে সমীকরণ তৈরি করতে গেলে আলফা প্লাস বিটা, এটার মান আলফা আর এটার মান বিটা, তাহলে হয়ে গেল 2x। আর আলফা বিটা সমান এটা হলো আলফা ইন্টু এটা হলো বিটা, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এভাবে লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1। অতএব সমীকরণটি হলো a স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা a প্লাস আলফা বিটা এটা সমান 0 বা a স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এর মান 2x, a প্লাস আলফা বিটার মান এক্স স্কোয়ার মাইনাস 1 এটা সমান 0। তো a স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এটা সমান 0, আর এটাই হলো সেই সমীকরণ। এরপরে আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার। একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে একটা বৃত্ত আঁকলাম, আর এখানে আরেকখানে বৃত্ত। তো বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক এরকম হয়। এখানে এ, এখানে নাম দিলাম বি, এটা পি, এটা কিউ। এই বৃত্তের ব্যাসার্ধের সমান করে এখানে কাটলে এতটুকু
এই বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে আমরা এখানে আর একটা বৃত্তাকার অংশ পাবো। এই বৃত্ত আর এই বৃত্ত কিন্তু একই ব্যাসার্ধের নয়, এর সাথে এটা যুক্ত করে দিলাম। তাহলে এই যে ত্রিভুজাকার অংশটা পেলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ পি কিউ, এখানে নাম দিলাম আর। তাহলে কি হলাম, এই যে বৃত্তের ব্যাসার্ধ, এইখান থেকে এই পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ নিয়েছি, নিয়ে এবার যে বাকি পার্টটা আছে এই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকেছি। তো ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ পি না আর পি কিউ, সমকোণী ত্রিভুজ যার এখানে পিক আর কিউ হলো ব্যাসার্ধ, আর কিউ হলো স্পর্শকের দৈর্ঘ্য, এই আর কিউ আমাকে বের করতে হবে। এখন এই যে পিআরটা হলো পিআর অর্থাৎ এতটুকু, এটা বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করব। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ প্রশ্নে 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর ছোট বৃত্তের দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে বিয়োগ করলে পাবো 2 সেন্টিমিটার। এরপরে পি কিউ, তাহলে পি কিউ এর মান, এটা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা 13 সেন্টিমিটার বলা আছে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই, পিথাগোরাসের সূত্রানুযায়ী আচ্ছা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি কোণ। পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে পি কিউ এর মান 13 সেন্টিমিটার দেওয়া আছে, 13 স্কোয়ার। আর পি এর মান দেওয়া আছে, বা পি আর এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার, এবং আর কিউ এর মান বের করতে হবে। তো 13 13 1 6 9 সমান 2 2 4 প্লাস আর কিউ স্কোয়ার। তাহলে আর কিউ স্কোয়ার সমান 1 6 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1 6 5, অতএব আর কিউ সমান রুট 1 6 5। তাহলে এটা হলো, অতএব এবি, ছবিতে দেখো আর কিউ এবং এবি সমান দৈর্ঘ্যের, তাহলে এবি সমান রুট 1 6 5। তাহলে তাহলে স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য রুট 165 সেন্টিমিটার। এরপর আছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস, এওবি ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে। পিবিও 30 ডিগ্রি হলে পিটিএ এর মান কত? তো এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নেব, এটা বৃত্তের কেন্দ্র, এ ও বি এটা বৃত্তের ব্যাস, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করে। এখানে একটা বিন্দু নিয়ে নেব পি, এখানে একটি স্পর্শক আঁকবো, এখানে নিলাম বিন্দুটা। তাহলে এটা স্পর্শক এঁকেছি, এই বর্ধিত এবিকে টি বিন্দুতে ছেদ করেছে।
পিবিও 30 ডিগ্রি, পিবিও এই কোণটা 30 ডিগ্রি। তারপরে পিটিএ এর মান কত? পিটিএ এর মান বের করতে হবে। তাহলে এই ছবি থেকে এর মান বের করা যাবে না, তো কেন্দ্রের সাথে এই পি বিন্দু যুক্ত করলাম। এখন যেহেতু এটা স্পর্শক, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, কারণ স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। তাহলে এই কোণটা পেলাম 90 ডিগ্রি। আর এখান থেকে এটা আর এটা একই বৃত্তের ব্যাসার্ধ, ওবি আর ওপি। ওবি সমান ওপি, ত্রিভুজ ও বিপি। তাহলে এই ত্রিভুজের এই বাহু দুটো সমান বলে এই কোণ দুটো সমান হবে। এর মান 30 ডিগ্রি, তাহলে এই মানটাও 30 ডিগ্রি হবে। এর নাম হলো ওপিবি। কোণ ওপিবি সমান কোণ ওবিপি সমান 30 ডিগ্রি। তাহলে এটা পেলাম 30 ডিগ্রি। তো এই যে ত্রিভুজ পি টি বি এর এই কোণটা পেয়ে গেছি 30 ডিগ্রি, আর এই দুটো এই মোট কোণটা পেয়ে গেছি। তাহলে এটা পেয়ে যাব, কারণ তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে ত্রিভুজ পি টি বি এর প্রথম এই কোণটার নাম টি বা পিবিটি, এটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। কোণ টিপিবি এটা সমান এদিককার 90 আর এদিককার 30, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হয়ে গেল 120 ডিগ্রি। আমাকে বের করতে হবে কোণ পিটিবি। কোণ পিটিবি এটা সমান মোট 180 ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণ। তার থেকে প্রথম কোণ 30 ডিগ্রি বিয়োগ করলাম, পরের কোণ 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে হয়ে গেল 180 ডিগ্রি। আর এই দুটো মিলে 150 ডিগ্রি। তাহলে এর উত্তর আসবে 30 ডিগ্রি। তাহলে কোণ পিটিএ অর্থাৎ এই কোণটা, তাহলে অতএব কোণ পিটিএ আর পিটিবি একই কোণ, এটা সমান 30 ডিগ্রি। তারপরে সাতের দাগে আছে এবিসি, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও পরিকেন্দ্র অর্থাৎ পরিবৃত্তের কেন্দ্র, অর্থাৎ এই বিন্দু থেকে এ বি সি প্রত্যেকটা শীর্ষবিন্দু সমান দূরে আছে। কোণ বিএসি 85 ডিগ্রি, কোণ বিসিএ 55 ডিগ্রি হলে কোণ ওএসি এর মান কত? তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকবো, তো তার আগে আমি একটা বৃত্ত এঁকে নিই, যেহেতু পরিবৃত্তের কথা বলা আছে। এখন বৃত্তের মধ্যে ত্রিভুজটা আঁকলে বুঝতে সুবিধা হবে। তাহলে বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ এঁকে দিয়েছি। এই বৃত্তের কেন্দ্র ও, এ বি সি ত্রিভুজ। তো পরিকেন্দ্র ও বিএসি 85 ডিগ্রি, বিএসি এটা বলা আছে 85 ডিগ্রি। তারপরে কোণ বিসিএ 55 ডিগ্রি, বিসিএ এটা 55 ডিগ্রি হলো। ওএসি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। কোণ ওএসি সমান প্রশ্ন চিহ্ন। তাহলে এই কোণটা বের করতে গেলে আমাকে ও বিন্দুর সাথে বি বিন্দু যোগ করতে হবে, আর ও বিন্দুর সাথে সি বিন্দু যোগ করতে হবে। এখন পেয়ে গেছি, এখন পেয়ে গেলাম এই কোণটা এ ও বি আর এই কোণটা এ সি বি। তাহলে এখানে পি নাম দিলাম, এ পি বি বৃত্ত, এই বৃত্তচাপের উপর অবস্থিত। এটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ। এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ। এ ও বি ও পরিধিস্থ কোণ
এ সি বি, অতএব এ ও বি কোণ সমান 2 ইন্টু এসিবি কোণ সমান 2 ইন্টু এসিবি কোণ 55 ডিগ্রি আছে, তাহলে 2 ইন্টু 55 ডিগ্রি সমান 110 ডিগ্রি। তাহলে পেলাম এই কোণটা 110 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এ বি ও, এর ত্রিভুজ এ বি ও, এই ত্রিভুজের এ বি ও এটা 110 ডিগ্রি। তাহলে এটা আর এটা মিলে, যেহেতু তিনটে মিলে 180 ডিগ্রি হয়, তাহলে তার থেকে 110 ডিগ্রি বিয়োগ করলে 70 ডিগ্রি। এটা আর এটা মিলে 70, অর্থাৎ 35 35 করে। আর যখন এটা 35 পাবো, 85 থেকে 35 বিয়োগ করলে এই সাইডটা পেয়ে যাব। তাহলে আমাকে বলতে হবে যে এ বি ও ত্রিভুজের এই বাহু আর এই বাহু পরপর সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এর ওএ সমান ওবি, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ। আর এই কোণ দুটোর মান, প্রত্যেকটা মান 180 ডিগ্রি থেকে এই 110 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করে থেকে দুভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 70 ডিগ্রি বাই 2 সমান 35 ডিগ্রি। তো এটা 35 ডিগ্রি, এটাও 35 ডিগ্রি। এখন এই সাইডের কোণটা, অর্থাৎ ও এ সি, অতএব কোণ ও এ সি সমান টোটালটা 85 ডিগ্রি, তার থেকে বিয়োগ করতে হবে 35 ডিগ্রি। তাহলে এটা পেলাম 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে 50 ডিগ্রি। এরপরে 8 এর দাগে আছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন এ প্লাস সাইন বি প্লাস কস সি প্লাস কস ডি সমান 4 হলে সাইন এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর মান নির্ণয় করো। সাইন এ প্লাস সাইন বি প্লাস কস এ না কস সি প্লাস কস ডি এটা সমান 4। তাহলে আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সাইন আর কসের যে সমস্ত মান জানি, তাতে সর্বোচ্চ মান সাইন বা কস এর সর্বোচ্চ মান কিন্তু 1। তাহলে সাইন থিটা বা কস থিটা এর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোণের জন্য সর্বোচ্চ মান সমান 1। আর সর্বোচ্চ মান হলে তবেই আমরা যোগ করে 4 পাবো। অতএব সাইন এ সমান 1 সাইন এ সমান 1, এখান থেকে পাবো এ সমান 90 ডিগ্রি। আচ্ছা, সাইন বি সমান 1, এখান থেকে পাবো বি সমান 90 ডিগ্রি। কস সি সমান 1, এখান থেকে পাবো সি সমান 0 ডিগ্রি, কারণ কস 0 ডিগ্রিতে 1 হয়। কস ডি সমান 1, এখান থেকে পাবো ডি সমান 0 ডিগ্রি। তাহলে অতএব আমাদের মান বের করতে হবে সাইন এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান সাইন, এখানে হয়ে গেল 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস 0 সমান সাইন 180 ডিগ্রি, আর এর মান 0। 8 দাগে আছে 9 দাগে আছে সাইন 4 থিটা ইন্টু সেক 6 থিটা সমান 1 হলে 6 থিটা এর ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 5 থিটা এর মান কত?
সাইন 4 থিটা ইন্টু সেক 6 থিটা, এটা ইজ ইকুয়াল টু 1। তো সাইন 4 থিটা সমান 1/6 থিটাকে সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাচ্ছি, সেক 6 থিটা, তাহলে 1/6 এটা হয়ে গেল কস 6 থিটা। আর কসকে সাইনে পরিণত করলে আমরা জানি 6 থিটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তো সাইন সাইন তুলে দিই যদি, তাহলে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে 4 থিটা আর 6 থিটাকে বাদিকে নিয়ে যাব, তাহলে 4 থিটা প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি, বা যোগ করে পেলাম 10 থিটা সমান 90 ডিগ্রি। এখান থেকে পাবো থিটা সমান 90 ডিগ্রি আর নিচে 10 আসবে, 10, তাহলে সমান 9 ডিগ্রি পেলাম থিটা সমান। তাহলে থিটা সমান যখন 9 ডিগ্রি পেলাম, tan 5 থিটার মান বের করতে হবে। tan 5 থিটা সমান tan 5 ইন্টু 10 ডিগ্রি, না 9 ডিগ্রি, সমান tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি মান আমরা জানি 1 হয়। তারপরে আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার আয়তন এবং চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ r এবং উচ্চতা 2r। আমি এখানে একটি চোঙ এঁকে নিলাম, ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ ব্যাসার্ধের, তাহলে কিছুটা এরকম হবে ছবিটা। এটা ব্যাসার্ধ r, এটা উচ্চতা 2r। তো এর মধ্যে যে গোলক রাখা যাবে তার গোলকটা এরকম দেখতে হবে। গোলকটা মোটামুটি এরকম দেখতে। গোলকের ব্যাসার্ধ সেটাও r, তাহলে চোঙের মধ্যে যে সর্বোচ্চ ব্যাসার্ধের গোলক রাখা যাবে তার ব্যাসার্ধ সমান r একক, অতএব আয়তন সমান 4/3 পাই r কিউব ঘন একক। আচ্ছা, চোঙের আয়তন সমান পাই r স্কোয়ার h জায়গাতে 2r বসালাম, ঘন একক সমান, তাহলে 2 পাই r কিউব, তাহলে এই দুইয়ের অনুপাত বের করতে হবে। তো আগে এখানে গোলক রাখা আছে, গোলক, তাহলে এটা ইজ টু এটা, এদের আয়তন, এদের অনুপাত সমান 4/3 পাই আর কিউব ইজ টু 2 পাই আর কিউব, তাহলে সমান পাই আর কিউব তুলে দিলে 4/3 ইজ টু 2 সমান, যেহেতু নিচে 3 আছে, 4-এর 3 একে 3 দিয়ে গুণ করব, আর 2 একে 3 দিয়ে গুণ করব, সমান 4:3 দুগুণ 6, 2:3, তাহলে এটা উত্তর। এরপরে আছে সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ ও নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? সবার উচ্চতা সমান, তাহলে এখানে মনে রাখতে হবে গোলকের যে উচ্চতা সেটা হলো গোলকের ব্যাস। মনে করি, তাহলে গোলক দিয়ে শুরু করব। মনে করি গোলক
গোলকটির ব্যাসার্ধ সমান r একক, অতএব উচ্চতা সমান ব্যাস সমান 2r একক। এখানে সমান ব্যাস এবং সমান উচ্চতা বলা আছে, অতএব চোঙ ও শঙ্কু উভয়ের ব্যাসার্ধ সমান r একক। এখন আয়তন অনুপাত, তাহলে এখানে প্রথমে আছে চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, নিরেট শঙ্কু এবং নিরেট গোলক, অতএব চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত সমান চোঙের আয়তন পাই r স্কয়ার h মানে 2r, শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h, আর গোলকের আয়তন 4/3 পাই r কিউব সমান পাই, এখানে 2 হবে, 2 পাই r কিউব ইস টু এখানে 2/3 পাই r কিউব ইস টু 4/3 পাই r কিউব। তাহলে পাই r কিউব তুলে দিলে 2:2/3 ইস টু 4/3, যেহেতু নিচে সব ক্ষেত্রে 3 আছে, 2 এর সাথে 3 গুণ, 2/3 এর সাথে আবার 3 গুণ, 4/3 এর সাথে 3 গুণ, 3 দুগুণ 6, 2 4, 2 দিয়ে ভাগ করলে 3:1:2। এরপরে আছে নিচের তথ্যের যৌগিক গড় 8 হলে পি এর মান কত হবে? তাহলে আমরা জানি গড় সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এটা জানি। তাহলে প্রথমে আমাদের এফ আই এক্স আই যোগফল বের করতে হবে, এফ আই যোগফল বের করতে হবে। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই, এখানে দেখো এগুলো এফ আই এর মান, এগুলো এক্স আই এর মান, অর্থাৎ এই দুই গুণ করে এখানে বসাতে হবে। তো দরকার নেই, আমি একবারেই করে দিই। সামেশন অফ এফ আই সমান 3 6 18 প্লাস 50 40 প্লাস 50 40 প্লাস 9p প্লাস 8 11 88 প্লাস 4 13 52, আর নিচে আছে 6 8 5p 6 8 5p 8 4। তো এখানে 88 আর 52 যোগ করতে হবে, 52 যোগ করলে এখান থেকে 2 নিলে 90 হয়ে গেল, 140 140 48 180 180 এবং 40, তাহলে হয়ে গেল 220 220 আর 18 238 প্লাস 9p, আর নিচে 6 আর 8 14, 14 আর 5 6 আর 8 14, 14 আর 5 19, 19 আর 8 27, 27 আর 4 31 31 প্লাস p। তো এটার মান তাহলে অতএব 238 প্লাস 9p 31 প্লাস p, এটা গড় মান 8 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে এই p এর মান বের করতে হবে। তাহলে বজ্রগুণ করে নিই প্রথমে, 238 প্লাস 9p সমান 8 এর সাথে 31, 8 1 8, 3 8 24 প্লাস 8p, বা এখানে 9p আর 8p বাদিকে আনলে মাইনাস 8p সমান 248 মাইনাস 238। তো এখানে p সমান হলো 10।
248 থেকে 238 বিয়োগ করলে 10 হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।